আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে। এই দুই হাদিস দ্বারা এবং উহা ছাড়া আরও অনেক হাদিস দ্বারা একটি সূক্ষ্ম বিষয় ইহাও জানা গেল যে কারোর যদি কোনো একটি আমল আল্লাহ তাআলা পছন্দ হইয়া যায়, তবে উহার বরকতে সারা জীবনের গুনাহ মাফ করিয়া দেন। তাহার দয়া ও মেহেরবানি মোকাবেলায় উহা কোনো ব্যাপারই নয়, তবে কবুল হওয়া এবং পছন্দ হওয়াই আসল বিষয়। উহাও জরুরি নয় যে প্রত্যেক গুনাহগারের সমস্ত গুনাহ পানি পান করানোর দ্বারা অথবা কোনো একটি নেকি দ্বারা মাফ করিয়া দেওয়া হইবে। কারোর কোনো জিনিস যদি কবুল হইয়া যায়, তবে ক্ষমার ব্যাপারে কোনো বাধা নাই। এই জন্য অত্যন্ত ইখলাসের সহিত চেষ্টা করিতে থাকা উচিত। কে জানে কোন আমল তার পছন্দ হইয়া যায় আর নাজাত হইয়া যায়। বড় জিনিস হলো ইখলাস, অর্থাৎ শুধু আল্লাহর জন্য কোনো কাজ করা, যার মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য শামিল না হয়। না উহা দ্বারা দুনিয়া কামাই করার উদ্দেশ্য হয়, না সুখ্যাতি ও সম্মান অর্জন করার উদ্দেশ্য হয়। এগুলির মধ্য হইতে কোনো একটি যদি শামিল হইয়া যায়, তবে উহা সমস্ত আমল বরবাদ করিয়া দেয়। আর যদি একমাত্র তাহারই জন্য কোনো কাজ করা হয়, তবে অতি সাধারণ কাজল পাহাড় হইতে ভারী হইয়া যায়। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের পুত্রকে নসিহত করিয়াছেন, যখন তোমার দ্বারা কোনো গুনাহ হইয়া যায়, তখন সদকা করিও ইয়া, কেন উহা গুনাহকে দ্রুত করে এবং আল্লাহ তাআলার গুসাকে দূর করে।